আজকে আমি ঘুরে দেখাবো পটুয়াখালীর সবচেয়ে সুন্দরতম জায়গাগুলো, যার ভিতরে উল্লেখযোগ্য থাকবে স্টেডিয়াম, ঝাউতলা, নিউ মার্কেট এবং আরো দর্শনীয় স্থান। তো প্রথমেই আমি কলাপাড়া টু পটুয়াখালীর টিকিট কেটে বাজে চড়লাম। বাজে চড়ার অভ্যাস আমার নেই, কিছুদের গেলেই আমার বমি বমি ভাবায়। আকাশ ছোঁয়ার স্বপ্ন, মানে অনেক ট্রাভেল করার শখ আমার, কিন্তু বমি আমাকে সবসময় কাবু করে ফেলে। তো যাই হোক, অনেক কষ্ট টষ্ট করার পরে পটুয়াখালী এসে পৌঁছাই আমরা। তারপরে আমরা হাসপাতালের সামনে থেকে হাঁটা শুরু করি। প্রথমেই আমি দেখবো স্টেডিয়াম, যেটা পটুয়াখালীর ভিতরে, আমাদের পটুয়াখালী জেলার ভিতরে এই প্রথম স্টেডিয়াম। যে স্টেডিয়ামটা দেখার খুবই শখ ছিল আমার, কারণ একসময় আমি ক্রিকেট প্রেমী মানুষ ছিলাম এবং ক্রিকেটকে খুবই পছন্দ ছিল। তো স্টেডিয়ামটা মোটামুটি অনেক বড়ই ছিল, যেরকম হওয়া উচিত। এখানে ক্রিকেট, ফুটবল, হোলি, হ্যান্ডবল সকল প্রকারের জাতীয় পর্যায়ে যত খেলাধুলা এখানেই হয়। তারপরে আমি একেবারে উপরে ওঠার ট্রাই করলাম, একটুখানি ভাব নিলাম, বাচ্চাদের মতোই দৌড়ে দৌড়ে উঠছিলাম। আমি স্টেডিয়ামটা দেখে সত্যি অনেক অবাক হয়েছি যে এত সুন্দর। আমি কখনো আগে স্টেডিয়াম দেখিনি, কারণ আগে কখনো ঢাকা যাওয়া হয়নি, এই কারণে। বড় স্টেডিয়ামটা ভালোই ছিল। তো স্টেডিয়ামটা দেখতে দেখতেই আমার মনে পড়ে গেল যে আর কোথায় যাওয়া যায়। তো তারপর স্টেডিয়ামের বাহিরে নামার এখনো কাজ শেষ হয়নি যদিও স্টেডিয়ামে। তারপর স্টেডিয়াম থেকে বাহিরে নামলাম। বাহিরে নামার পরে আমি যাবো হলো নিউ মার্কেটে, কারণ আমি একটা টোট ব্যাগ কিনবো। অনেক দিনের ইচ্ছে ছিল টোট ব্যাগ কেনার, কিন্তু কলাপাড়ায় আমি টোট ব্যাগ পাইনি। তারপর আমার প্ল্যান ছিল যখনই আমি পটুয়াখালী আসবো তখনই আমি একটা টোট ব্যাগ কিনবো। তো টোট ব্যাগ কিনতে গেলাম, তো দোকানি আমাকে অনেকগুলো টোট ব্যাগ নামিয়ে দেখালো। তো আমি চাচ্ছিলাম না কালো কালার টোট ব্যাগ কিনতে, কেননা কালো কালার খুবই কলাপাড়াতে অ্যাভেলেবেল, সব জায়গায় কালো বেশি ইউজ হয়। এই জন্য আমি একটা বাদামি কালারটা কিনলাম। তারপরে আমরা গেলাম হলো ঘড়ির দোকানে। ঘড়ির দোকানে একটা ঘড়ি কিনবো, এই জন্য। তো যে ঘড়ি কিনবে সেই ঘড়ি দেখছিল, আর আমি আয়নায় ছবি তুলছিলাম। এরপরে পটুয়াখালী নদীর পাশ থেকেই আমি এখন যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম ঝাউতলায়। তো ঝাউতলায় আমি আজকের পর্বে যাবো না, ঝাউতলায় আমি যাবো কালকের পর্বে। এবং আমি এখানে গিয়েছিলাম হেঁটে হেঁটে, যদিও একটা রাজনৈতিক দলের একটা জনসভা ছিল, এই জন্য এই ঝাউতলায় খুবই মানুষের রমরমা ভাব ছিল। দ্বিতীয় পর্বে আপনারা দেখবেন আমি ঝাউতলায় গেলাম এবং আরো দর্শনীয় স্থানগুলোতে ঘুরবো, যা আপনারা দেখতে পাবেন দ্বিতীয় পর্বে।